বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস চালক ও হেলপারকে মারধরের ঘটনায় শ্রমিক ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অন্তত ২০ জন আহত হয়েছে। বরিশাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল প্রতিনিধি তন্ময় তপুর প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। প্রত্যক্ষদর্শীরা জানায় হর্ন বাজানোকে কেন্দ্র করে তর্ক বিতর্কের মধ্য দিয়ে বিবাদের সূত্রপাত। এক পর্যায়ে শ্রমিক ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয় এবং সংশ্লিষ্ট বাসের ড্রাইভার শাকিল ও হেলপার স্বরূপকে সেবাচিম হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে বাস চালক শাকিলকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী কবিরের বহিরাগত লোকজন। এতে ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকরা ঢাকা বরিশাল মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে শ্রমিকরা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুর করে। বাবাই নামের ওই নেতায় সামনে দাঁড়াই আছে, রোড ক্লিয়ার। আমাদের শ্রমিককে মারিয়ে আহত করে একজন মেডিকেল এবং একজনরে গুম করে নিয়ে গেছে। এখন আমাদের কথা হলে আমাদের এই শ্রমিকরা আমরা চাই। নেতারা বাইরে পোলাপান আইনে আমাকে হাঁটতেছে ভাই। এই বাচ্চারা মোটরসাইকেল আসছে, আসার পরে সব হেলমেট পরা। যারা শ্রমিকদের উপর হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পদক্ষেপ নিব আমি, যদি বহিরাগত কোন লোক টার্মিনাল আসে আমার শ্রমিকের অত্যাচার করে তার কঠিন শাস্তি দেওয়া হবে। দুই গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এখানে যে শ্রমিক ইউনিয়নের যে একটা অফিস ছিল, অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পয়লা উপলক্ষে এক পক্ষ এটা অফিসটা খুলছিল, যার ফলে অন্য পক্ষের সাথে একটা রেশারেশা ছিল। তো এটা নিয়ে মূলত দ্বন্দ্বের সৃষ্টি আজকে। অন্যদিকে শ্রমিকদের এক পক্ষ বহিরাগত হামলাকারীদের বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের অনুসারী দাবি করলেও এই অভিযোগ মানতে নারাজ তিনি। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।